নারে তাকবীর। শোনেন, হজ করলে যদি হাজি লিখতে হয়, তুই মুসলমানের ছানা ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছিস, নামের পিছনে হারামজাদা লিখে ঘর। আগো এ কথাগুলো বললি আমার কেউ ভালো বলবে? কথা বলে না। সমাজে রোগের ওষুধ দিচ্ছি তো। হজ করলে যদি হাজি লিখতে হয়, তুই মাল বেনামাজি, নামের আগে জাহান্নামী লিখে ঘর। হজ করলে যদি হাজি লিখতে হয়, তোর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুগুলন করে, নামের আগে হারাম খোর লিখে ঘর। এ বাবু, আমি যদি এখানে বলি না, মুসলমান ভাঙনখালীর যুবক জওয়ানেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, পাকা মিশে কথা। শোনেন, আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করবে তারা ঈমানদার হবে। জোরে বলো, যারা। এবার বুকে হাত দিয়ে বলো, আমরা কারা? সবাই যদি ঈমানদার উম্মতে মুহাম্মাদী আশিকে রাসূল হলে, বিয়ের দিন শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে 8টি আর মোটরসাইকেল, সোনা দানা, খাট বিছনা নিল যারা, এ শালাগুলো কারা? বলো বলো, বুকি হাত মেরে উম্মতে মুহাম্মাদী। সবাই যদি উম্মতে মুহাম্মাদী ঈমানদার আর আশিকে রাসূল হলে, নিজের বউগুলো পোল্ট্রির মুরগির মতো সাজিয়ে বিভিন্ন গুরুগুলোনে পাঠায় যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? প্রকৃত যদি ঈমানদার আল্লাহওয়ালা সকলে হলে, খোদার মসজিদে আজান হয়, বাড়িতে বসে মস্তানি করে যারা, কারা? বলতে পয়সা লাগে না, ঈমানদার মুসলমান। আই বাবু, আমি যদি বলি ভাঙনখালীর মুসলমান, তোমরা শুয়োরের গোশত খাও, এই বাবু, এ ওয়াজ বাংলার কোন বক্তার মুখে পাবেন না। শুনুন, এসব ভাষা নবীর মেম্বারে বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। কেন? এখন পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা বক্তা স্টেজে উঠে সামলে ওয়াজ করে, খুব সামলে। সোতা চটিয়ে ওয়াজ করা যাবে না। কেন? শ্রোতা যদি একবার চটে যায়, আমার মতো মৌলবি পরের বারে মুরগির আন খাওয়া কথা বলে না, হবে না। আর আমার শুনেছেন, আই বাবু, আমার যারা নেটে শুনেছেন, আমি পরিষ্কার বলি, তুই মদঘর, সুদঘর, গাঁজাঘর, পাত্তাঘর, তোর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুগুলন করে, তুই নামাজ পড়িস না, বাম্মার ভাত দিস না, তুই দাঁড়িয়ে কলম ধুস না, তোর মতো হারাম করে দাউদে আমি পেচ্ছাপ করে দিই। আরে নবীর মেম্বারে বসে হক কথা বলে গেল, খোদার কসম, ভাঙনখালীর মুসলমান, আমি যদি বলি ভাঙনখালীর মুসলমান, তোমরা শুয়োরের গোশত খাও, এরা রেগে যাবে। এত বড় কথা, আমরা শুয়োরের গোশত খাই। এই এলাকায় যত আলেম আছে, আমি সমস্ত আলেমদের পায়ে জুতো মাথায় রাখি, তারপর চ্যালেঞ্জ করে যাচ্ছি, শুকরের গোশত খাওয়া যতটা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। এই কথা শুনছেন? কথা শুনছেন? কুকুরের গোশত খাওয়া যতটা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। আমি যদি বলি মুসলমান
নিজের বোনকে রেপ করতে পারবে, আমার মাথায় আদলা ইটের বাড়ি মারবে। আরে নিজের বোনকে রেপ করা যতটা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। খোদার কসম, একজন কাফের আর একজন ঈমানদার দুজনের মাঝখানের প্রাচীর হলো নামাজ। বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় এরা কাফের হয়ে যায়। আমার ওয়াজ শুনছেন না শোনেন না? তোমরা আমাকে মাফ করে দিও, আমি চুমো খাওয়া কথা জানি না। কেন শোনে, আজ মৌলবীরা শ্রোতাদের চুমো খেয়ে খেয়ে সর্বনাশ করে দিয়েছে। আজ মৌলবীরা সমাজে হক কথাগুলো বলে না। আরে আমি এখানে হক কথা বলবো, 10টা মাল আমার খারাপ বলবো, তা কি হয়েছে? আমার বলে গেল কে বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দেয় না, আমার বিরুদ্ধে সোনার বাবাজি কথা গুরুত্ব দেন। নামাজ এমন একটা জিনিস, বেনামাজির কোন আমল, তবে আমাকে মাফ করবেন, আমাদের ফুরফুরা সিলসিলার ভিতরে আমরা একটা ধারণা করে নিচ্ছি, বছরে একবার জলসা দেবো আর নবী দিবস কেপসে পড়ে দেবো, 21, 22, 23 ফাল্গুন মাসে ফুরফুরায় যাবো, আর পারলি 12ই ফাল্গুন 13ই ফাল্গুন বসিরাটে যাবো, আর নামাজ রোজা করার দরকার। ছি ছি ছি, খোদার কসম, মসজিদে যাও। আয় বাবু, আমি যদি এখানে উঠে বলি না, এতগুলো লোক বসে আছে, কিরাম রেগে যায় দেখবেন। আমি যদি বলি আব্বা সব কিছুর মালিককে, চুপ করে, সব কিছুর মালিককে পাকা চিটিংবাজ। বলুন তো, সারা জীবন বড় ওয়াজ শুনছেন, আজও পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে এসে বক্তাদের শ্রোতাদের এরকম ডাইরেক্ট চিটিংবাজ বলেছে? কথা বলেন, বলেছে? বলতেও পারবি না, এটা একমাত্র বাঘের বাচ্চা পারে। তোর না ভাল লাগলো চিটিংবাজকে চিটিংবাজ বলবো, শোনেন। ওই জন্য আমি তো বলি, বাংলার মুসলমানের ছানারা এদের নাম দিচ্ছি তরমুজ। কি কি তরমুজ? দেখুন, তরমুজের বাইরে কি কালো বা সবুজ, মালটা কাটলি ভিতরে ভিতরে সেই মাল। ছাম্বলধারী মুসলমান শুধু খোলা নাম রেখেছে মুসলমানের, কাজ হলো হুদমানের, নাম রেখেছে মুসলমানের, কাজ হলো বেঈমানের। মুখ খুললে মিথ্যা, অহংকারী, চিটিংবাজি, মুনাফিকি, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, পরের হক মেরে খায়, গীবত গিল্লা করে বেড়ায়, শুধু মুসলমানের খোলা নিয়ে ঘটছে। সত্য বললাম না মিথ্যা বললাম? এখানে সব বসে হচ্ছে আল্লাহর ওলি, দেখো জিবরাইল মিকাইল, শুধু উঠে যায়, এখান থেকে উঠে যায়, টুপি পকেটে, করিম বিড়ি দে বিড়ি দে বিড়ি দে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না মানে কি? শালা তরমুজ তো, বুঝতে পারেননি? বাইরের কালার আলাদা, ভিতরের কালার আলাদা। মৌলবি এসে ওয়াজ করছে, বাবা সব কিছুর মালিককে, বললো আল্লাহ। আরে বিয়াদবের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, আর এটা যদি তোর অন্তরের কথা হবে, বলো ফজরে মসজিদে ডেকেছিল কে? চাচা 70 বছর ওয়াজ শুনে সবেন শিখেছে, মুয়াজ্জিন মনে মনে করতে যে আমাদের করিমের নাতি আজান দেয়, ওইটি ডেকেছে। চোখ হলুদ হয়ে যায়। আগো বাবা, মুয়াজ্জিন যেই পারে হোক, মুয়াজ্জিনের ডাকটা কার?
কথা বলে না, ডাক্তার। তাই এখানে বসে বললেন তো সব কিছুর মালিক, সব কিছুর মালিক আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ ফজরে ডাকলো কচি মতো বোর গোলা জড়িয়ে কে কে শুয়েছিলে বলো? একথা বললি আমার কেউ ভালো বলে, বলে ও বাচ্চা ছেলে বড় বড় কথা বলে। তা তোর ফাটতেস কেন? এই চিটিংবাজ, আমি কি বাজে কথা বললাম? অবাস্তব বললাম? এখানে বসে বললে সব কিছুর মালিক আল্লাহ, সেই আল্লাহ যখন ফজরে ডাকলো কচি মতো বোর গোলা জড়িয়ে শুয়ে থাকবে কে? আমি 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 করি। ছি 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 ছি। আচ্ছা বলো, দুনিয়ায় সামান্য আমার বাপ যদি ডাকে করি এই সব, আমি আর আমি যদি বাপের ডাকের আওয়াজ না দিই, আগো বাপ চুমো খাবে, কথা বলে না? বাপ বলবে বাঁদরের বাচ্চা, যাকে আমি জন্ম দিলুম এক ফোঁটা নোংরা পানি দিয়ে আমার হোটেলে এখন হারাম করে বসে বসে খাচ্ছে, আর আমি বাপ দেখেছি আমার ডাকে আওয়াজ দেয়, বাপ রেগে যাবে না? যাবে না? আরে দুনিয়ার বাপ ডাকলে যদি না যাও, বাপ যদি রেগে যায়, খোদার কসম, যে মালিক তোমার আমার চোখ দিল, নাক নকশা দিল, এত সুন্দর দেহ দিল, বাড়ি গাড়ি দিল, টাকা পয়সা দিল, সে মালিক যখন তার ঘরে ডাকে হাইয়া আলাস সালাত, আমার ঘরে আয়, হাইয়া আলাল ফালাহ, তোর কি চাই বল, আমি আল্লাহ তোকে দেব। আমার আল্লাহ যখন ডাকে তোমরা যখন যাও না, মুসলমান জবাব চাই, জবাব দাও। আমার আল্লাহর কি রাগ হয় না? আমার আল্লাহর কি খারাপ লাগে না? আমার আল্লাহর কি মনে লাগে না যে বান্দাকে ফেরেশতাদের কথা অমান্য করে যাদেরকে আমি সৃষ্টি করলাম আমি তাদেরকে ডাকছি, তারা আমার ঘরে আসে না, আর তার আল্লাহর রাগ হবে না? হবে না? কথা বলে হবে না? হবে না? ওই জন্য আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যেখানে যান চাই করে মসজিদে যান। নবী বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটি। এই দেখে যাদের সাথে মসজিদের সম্পর্ক থাকে, আমি একটা দারুণ কথা বলছি, যাদের সাথে খোদার ঘর মসজিদের সম্পর্ক থাকে, আল্লাহ তাদের কত বড় বন্ধু বানিয়ে নেয়। গত কয়েকদিন আগে বাংলাদেশ, আমাদের পাশে বাংলাদেশ বলে একটা দেশ আছে, বাংলাদেশে কুমিল্লা জেলা বলে একটা জেলা, কুমিল্লা জেলায় একজন দ্বীনের আলেমে দ্বীন, একজন আলেম ৭২ বছর ইমামতি করেছেন। খোদার কসম মারা গিয়েছেন। খোদার ঘরের সাথে এত সম্পর্ক ছিল যার, ৩ মাস পরে মৃত্যুর ১০ মাস পরে বাচ্চাদের খবে দেখাচ্ছে ছেলেদের, বাবারা আমার কবরে পানি ভরে গেছে, আমার মাইয়াতটা সরানোর ব্যবস্থা করো। ছেলেরা ১০ মাস পরে তার ছেলেরা গ্রামবাসীদেরকে নিয়ে কবর খুলে কসম খোদার দেখছেন টাটকা লাশ 10 মাস আগে যেমন কবর দিয়েছিল সেইরকম অবস্থাতে আছে। সুবহানাল্লাহ বলবে, জোরে সুবহানাল্লাহ বলবে। আরে এদের সম্পর্ক ছিল খোদার ঘরের সাথে, মসজিদের সাথে, আল্লাহর সাথে। আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমিনার লাল মদিনার কামলিওয়ালা নবীর সাথে কোন চিড়িংবাজের সাথে নয়। খোদার কসম এ ভাঙখালীর মুসলমান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এইরকম ঈমান তৈরি করো, তুমিও মারা যাবে, আল্লাহর ওলির খাতায় নাম উঠে যাবে। সুবহানাল্লাহ বলে। আর আলেমদের সাথে থাকবে,
আজ সমাজে কপাল পুড়েছে কেন জানে, মুসলমানরা ধ্বংস হয়েছে কেন জানে? নবী বলেছে তোমরা আলেমদের সাথে থাকবে, তোমাদের নসিব চমকে যাবে। কিন্তু এখন মুসলমান আলেমদের সাথে থাকে না, আলেমকে সাথে জ্ঞানী লোক। ঠিক বলছে, রসুল বলে যাচ্ছে আলেম সাথে থাকবে, তাহলে নসিব চমকে যাবে। আর এখন আলেমদের সাথে থাকে না, আলেমকে সাথে ওরা ফ্যামিলি করে। 500 টাকা ফতোয়াটা ঠিক করে দাও। তার মানে আমার এড়ে গরু ওর বোর মদ খেয়ে এসে তালাক দিয়েছে, ওকে তো 4-5টা এড়ে বাচ্চা। তা এখন কি করব? হুজুর বলতে যে কোনো মতে আর লাইন 2000 টাকা এটা একটু কায়দা করে মেরে দেয়। আরে ঠিক বলছি না ভুল বলছি? মানে কি এরা আলেমের সাথে থাকে না, আলেমকে জ্বালা যন্ত্রণা করবে। সবেন শুরু হয়। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? কথা বলেন অসুবিধা হচ্ছে? সমাজের বাস্তব চিত্র তুলে ধরছি, অসুবিধা হচ্ছে? শোনেন, বাংলাদেশে আমাদের পাশে নির্বাচন চলছে। এই নির্বাচনে যে সমস্ত ছেলেরা সিনেমা টিনামা দেখে এরা জানে ফেরদাউস বলে একটা নায়িকা আছে, নায়ক এ ভদ্রলোক ভোটে দাঁড়িয়ে গত জুমার দিন বাংলাদেশের মসজিদে দাঁড়িয়ে ভাষণ বক্তব্য দিচ্ছে। তার মানে কি একটা সিনেমার নায়ক ভোটে দাঁড়িয়ে ঠেলার নাম, জোরে বলো, ঠেলার নাম বাবাজি। আমি গত 2-3 দিন আগে আপনাদের ফকির তকিয়া এসেছিলাম, ক্যানিং সরবেরিয়া। একটা লোক আমার বলছে ভাই এখন লোক জলসা মিলাদ শুনতে চায় না। আমি কি বলিছেন জানেন? আমি বলি না রে বাবা, কে বলে জলসা মিলাদ শুনতে চায় না? ঠেলাই পড়লি শুনবে। আরে হ্যাঁ, না করোনার সময় নামাজের কথা কারোর বলতে হয়েছিল? কথা বলে না। করোনার সময় নামাজ পড়ার কথা কারোর বলতে? ও সর্বনাশ! আমাদের মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী করোনার সময় খালি একবার বলেছে 4 জনের বেশি মসজিদে যাবে না। আমাদের কিছু কিছু মুসলমানের যুবক ছেলেরা রেগে ভাইয়ে মমতা বেঈমান, মমতা কাফের, মমতা মুসলমানদের দুশমন, আমাদের মসজিদে যেতে নিষেধ করছে। আরে কাউরাচ্ছা না, আরে চিটিংবাজের বাচ্চা, তখন নাই মমতা বারণ করেছিল, এখন তোর কোন খালামা বারণ করলে? এখন যায়নি কেন? আমি ঠিক বলছি না ভুল বলছি? তখন নাই মমতা বারণ করেছে, মমতা খুব খারাপ। এখন তোর কোন নানি বারণ করলো? এখন মসজিদে যায় না কেন? তার মানে কি ঠেলাই না পল্লী বিড়া, ঠেলাই না পল্লী বিড়া করোনার সময় ঠেলাই পড়েছে মাল গাছে উঠে। ও তো আল্লাহর ভয়ে নয়, করোনার ভয়ে গেছে। হ্যাঁ না, বাংলাদেশের নায়ক ফেরদাউস মসজিদে গেছে, ঠেলাই পড়ে আল্লাহর কাছে ছুটেছে। এ বাবু, নায়ক নায়িকারা ভোটে দাঁড়ালে এই পশ্চিম বাংলার মাটিতে, আচ্ছা বলো, যে কটা মুসলিম এমপি আছে, নুসরাত জাহান বলুন, আপনার আবু তাহের খান বলুন, যে কটা মুসলিম এমপি আছে 2-3টে, সে যে দলের হোক, আমি কোন দলের পক্ষে বিরুদ্ধে বলছি না, মুসলমানদের কি উপকার হয়েছে আমার একটা দেখা। মুসলমানদের এইটা উপকার হয়েছে কেন? মুসলমানরা তো খারাপ,
মুসলমানের ছানারা এরাই তো মুনাফিক। খোদার কসম, যে দল করো, যে পার্টি করো, আমি এখানে রাজনীতি করতে আসিনি। গ্রামের লোক এক হয়ে দাও, এক হয়ে যার ভাল লাগে তার দল করো, দাবি রাখো আমাদের গ্রামের ইমামকে ভোটে দাঁড় করা। খোদার কসম, আলেমরা ভোটে দাঁড়ালে রেপ করবে না, আলেম ভোটে দাঁড়ালে মুসুরি তোলা কেস হবে না, আলেম ভোটে দাঁড়ালে জব কার্ডের টাকা মেরে খাবে না, রাস্তার টাকা মেরে খাবে না। কিছু কাউরার বাচ্চা, চিটিংবাজের বাচ্চা আলেমরা রাজনীতি করলে এরা বলে আলেমরা রাজনীতি করবে কেন? এই বাঁদরের বাচ্চা, মায়ের দুধ যদি খেয়ে দেখো, সামনে দাঁড়িয়ে কথা বলো, রাজনীতির জন্ম দিয়েছে টুপিওয়ালারা, রাজনীতির জন্ম দিয়েছে বিশ্বনবী রাসূলুল্লাহ। শুধু রাসূলুল্লাহ রাজনীতির জন্ম দেয়নি, রাজনীতি সমাজনীতি শিখিয়ে গেছে। উনি শুধু নবী ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি ছিল, মদিনার রাষ্ট্রপ্রধান ছিল। সুবহানাল্লাহ বলে। ঠিক বললাম না ভুল বললাম? এই নবী রাষ্ট্রপ্রধান ছিল না, ছিল না? এরা একদিন পরে আমরা খারাপ হই। কি দিন ওয়াজ করে খাচ্ছিল, মিলাদ করে খাচ্ছিল, হঠাৎ ভোটে দাঁড়াচ্ছে, তার মানে কি? অত টান পড়তেছে, তোলা তুলে খাওয়া বন্ধ হয়ে যাবে, জব কার্ডের মাল ঝাড়া বন্ধ হয়ে যাবে, আলেমরা ভালো হবে। কথা বলে না, আলেম যদি দাঁড়ায়, উলামারা যদি দাঁড়ায়, আই বাবু কেমন নেতা চান? এই মুসলমানের ছানা কেমন নেতার পিছনে ঘুরতে চাও? যে নামাজ, যে নেতা নামাজি হবে না বেনামাজি হবে? বেনামাজি নেতার পিছনে ঘোরো, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। এই শোনেন, আজও পর্যন্ত আমি কোন রাজনীতির চালালি করতে আসি নাই, কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি, আজও পর্যন্ত কোন সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, তৃণমূলের নেতা নির্বাচনীয় সভা, ভোটের মিটিংয়ে এসে কোনদিন বলেছে ভাঙনখালীর মুসলমান, তোমরা যারা মুসলমান আছো তোমরা সব 5 ওয়াক্ত নামাজ পড়ো? কথা বলে। আচ্ছা আচ্ছা, কোন সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, তৃণমূলের নেতা মিটিং করতে এসে বলেছে এই ভাঙনখালীর মুসলমান? নবী বলে গেছে বাপ হলো কাবা, মা হলো মদিনা, বাম্মার উপরে মোস্তানি দিস নে, বাম্মার ভাত দিবি বলেছে? কথা বলে। আচ্ছা, কোন নেতা এসে বলেছে ভাঙনখালীর মুসলমান পরের হক মেরে খাস নে, সুদ খাস নে, মদ খাস নে বলেছে? এটা বলে গেছে। এই তো চাষ তো ভাই করি, ওই দলের নিয়ে বড্ড বাড়াবাড়ি করতে, সময় পেলি পেটো মেরে খাই কর দিবি, যত টাকা লাগে আমি আসি। হ্যাঁ না না, হ্যাঁ না না। আরে এই মুসলমানের ছানারা তাদের পিছনে ঘরে। খোদার কসম, আল্লাহর কোরআন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে ভাঙনখালীর মুসলমান, প্রকৃত যদি কোনো নেতা নেতৃত্ব মানতে হয়, আদর্শ মানতে হয়, চরিত্র গ্রহণ করতে হয়, কোন অনুসরণ অনুকরণ করতে হয়, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নাও। আরে আমরা ওই নেতাকে মানব যে নেতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহকে মানে। আমরা ওই নেতার পিছনে থাকব যে নেতার মাথায় টুপি থাকবে, আমরা ওই নেতাকে মানব যে নেতার মুখে নবী পাকের সুন্নতি দাড়ি থাকবে, আমরা ওই নেতা
নেতাকে মানবো না। রসুল বলেছে যারা দাড়ি চাচলো ওরা আমার গলায় ছুরি চালালো। যে নেতা আমার নবীর গলায় ছুরি চালায় ওই নেতাকে আমরা তার পিছনে ছুটবো না, আমরা ওই নেতাকে মানবো যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার কথায় কি রাগ করছো? এ বাবু রাগ করছো? আমি কোন দলের দালালি করছি? খোদার কসম কারো চামচাগিরি করতে আসি নাই। এই মুসলমান ভালো করে শুনে নাও, তুমি মরে গেলে ওয়াদির চৌধুরী ইন্না লিল্লাহ পড়বে না। তুমি মরে গেলে মমতা ব্যানার্জি মিনহা খলাকনাকুম পড়বে না। তুমি মরে গেলে বুদ্ধদেব ভট্টাচার্য ও মালটাকে নিজে বেঁকে আসবে, যাবে তার ঠিক নেই, ওই ইন্না লিল্লাহ পড়বে না। খোদার কসম ইন্না লিল্লাহ পড়বে তোমার প্রতিবেশী কালমা পান্নেওয়ালা যাকে তুমি মিথ্যা কেস দিয়েছ, বিনা অপরাধে ভদ্র ভাঙচুর করেছ, বিনা অপরাধে 1.5 বছর বাড়িতে ঢুকতে দাওনি, জন্মভূমি মুখ দেখতে দাওনি, বুড়ো মায়ের চেহারা দেখতে দাওনি। খোদার কসম ওই ছেলেটা একদিন তোমার এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে আমি তোর বাপের মাফ করে দিলাম। একবার সুবহানাল্লাহ বলো। ওই জন্য আমার যুবক ভাইদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম পার্টি যদি করো আল্লাহর পার্টি করো। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে ভাঙনখালীর মুসলমান, আমি আল্লাহ যাচ্ছি, আমার ঘরে, আমার মসজিদে, আমার বিশ্ব দরবারে চলে আয়। আল্লাহ জি আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো। ওয়া আমানাহুম মিন খাউফ, তোদের উপরে যদি কেউ দাদাগিরি দেয়, মস্তানি দেয়, আমি আল্লাহ দেখে নেব। সুবহানাল্লাহ বলে একটা কথা বলে যায়, কিছু কিছু লোক মস্তানি দেয় না গ্রামে হোমড়া চোমড়া হয়েছে, আগে একটা বিড়ির পোঁত খেতে পারতো নি, আল্লাহর কিরে সিগারেট খাচ্ছে সিগারেট। আবার কথা বলি, কথার ওপর কথা দেখে লোবো। আরে হ্যাঁ না না ওর বলবে তোর মতো কত দেখাওয়ালা লোক কবরস্থানে ঘুরে আয়, এড়ে গরুর মতো চিৎপাত হয়ে শুয়ে হয়ে লোকের মুত ফেলি ওদের কবরে মুতিও যায় না। হ্যাঁ না না টাকার গরম, পয়সার গরম, যৌবনের গরম, রূপের গরম, পাটির গরম, পেটর গরম, বন্দুকের গরম, দাদার গরম, দিদির গরম, কবরে শুলি শালা ফুল নরম। হ্যাঁ না না সোনার বাবাজি খোদার কসম ভাঙনখালীর মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ভয় করবে আল্লাহকে। পৃথিবীর কোন নেতা কেতা, পৃথিবীর কোন মাল লালের থেকে ভয় করবে না। ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করবে। খোদার কসম যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ গোটা দুনিয়া এদের পায়ের কাছে নামিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। যে বান্দা আল্লাহর হয় আল্লাহ তার হয়, গোটা দুনিয়া আল্লাহ তার গোলাম বানিয়ে দেয়। আরেকবার সুবহানাল্লাহ বলে। এই বাবু এখানে এতগুলো যুবক ছেলে আছে, আমি যুবকদের বলে যাই, আমি যুবকদের বক্তা, আমি যুবকদের বক্তা, আমি যুবকাই দেখো, আমি কিন্তু ফতোয়া মারা হুজুর না, আমি অন্য লোক। আমি যুবকদের খুব ভালোবাসি। একটা যুবক আছে বাম্মার ভাত দেয়, তারপরেও ভালোবাসি। আর তুই হেবি ছেলে, একদম স্পেশাল, বাম্মার ভাত দিই না দিই, ঠিক কাজ করি, আই লাভ ইউ। এদের চোখ ভুলু হয়ে গেছে, বলে কি রাম হুজুর বাম্মার ভাত দেয় না, ও ভালো ছেলে। হ্যাঁ ও স্পেশাল। যুবকদের দোষ দিয়ে কোনো লাভ আছে? কথা বলে ওর কোনো দোষ আছে? ও তো ছোট হইতে দেখে নেছে ওর বাপ তার বাপের ভাত দিত,
ও তো ছোটই তো দেখে নিয়েছে, ওর বাপ ওর দাদা দাদির ভাত দিত, ও তো শিখে গেছে, বড় হয়ে বে করে বাম্মার ভাত দিতি, বুঝতে পারি? তা ও দোষ আছে, ও দোষ দিয়ে আমার লাভ আছে? তুই খ্রিস্টান, তোর বাম্মার ভাত দিনি, তা তোর বেটা তোর ভাত দেবে? কথা বলে দেবে? যুবকদের দোষ দিয়ে লাভ আছে? আমি যুবকদের বলে যাচ্ছি, এই যুবক ভাইরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমাদের মাথায় টুপি নেই, আজকে টুপি নেই, ইনশাআল্লাহ কালকের হবে। এই যুবক ভাইরা, তোমাদের মুখে দাড়ি নেই, কোনো অসুবিধা নেই, আজকে নেই, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ 2 দিন পরে দাড়ি হয়ে যাবে। এই যুবক ভাই, তুমি মুসলমান, উম্মতে মুহাম্মাদি, বসে পেচাব করবে, কথা বলতে পারবে? কিছু কিছু মাল আছে দেড়িয়ে দেড়িয়ে শালা পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে 5 ইঞ্চি দিয়াল ফেলে দেবে আল্লাহর কি রে বাবা। হ্যাঁ না না কথা বলে না, হ্যাঁ না না। এই বাবা, গরু ছাগল পেশাব করে দেখে, গরু ছাগলের পেশাব করতে দেখেন, গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, এরা কথা বলে না। গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, আমাদের মুসলমানের এড়ে গরুগুলো পেশাব করে কলম ধোয়। গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না, আমাদের মুসলমানের এড়ে গরুগুলো পেশাব করে কলম ধোয় না। যদি চাচা ধরে বলে এ করি, তুই তো বিএ পাস, এমএ পাস, একটু বসে পেশাব করলি, বলে না। কেন? কুকুরের অপমান করা হবে। হ্যাঁ না না, হ্যাঁ না না। এই যুবক ছেলে, তুমি 2 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, কিন্তু তোমার 2টো পায়ে ধরে বলে যাচ্ছি, যখন পেশাব করবে বসে পেশাব করবে, আর পেশাব করে পানি নেবে। এই যুবক, আমি ফতোয়া মারা হুজুর নয়, তুমি দিনে 5 বার মসজিদে যেতে পারছো না, তোমার 2টো পা দাও, আমি 2টো পায়ে ধরে বলছি, একবার যাও, একবার জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, তো যখন ভাল লাগবে দিনে একবার মসজিদে গিয়ে উজু করে আল্লাহর কাছে বল, আল্লাহ আমি যুবক ছেলে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকারা আল্লাহ। আমি যুবক বয়সে সব সময় মসজিদে আসতে পারি না, আল্লাহ আমি এই দিনে একবার তোর কাছে আমার মুখটা দেখাতে আসছি, আল্লাহ তুই আমার মাফ করে দে। খোদার কসম, দিনে একবার আল্লাহর সঙ্গে দেখা করো, বাকি 4 বার আমার আল্লাহ ডেকে নেবে। আর একটু জোরে বলে, আর একটু চিল্লে বলে না। এই যুবক ভাই, 2টো পায়ে ধরে বলে যাচ্ছি, একবার হলো মসজিদে যাও, মসজিদে যাও, আল্লাহর সাথে দেখা করো। আরে যুবক বয়সের ইবাদত আমার আল্লাহর কাছে প্রিয়। যুবকরা এগোবে, ইসলাম এগোবে। এখন এই মাসখানে ঘটছে, আমি একটা মিশন নিয়ে চলছি, কি জানেন? আমি চেষ্টা করছি যেখানে যাচ্ছি প্রতিটা ভাই যুবকদের বলে আসছি, তোমরা 20-25 জন একটা টিম তৈরি করো, গ্রামে একটা কমিটি তৈরি করো। এই 20-25 জনের বয়স থাকবে 15 থেকে 30-এর ভিতরে। এরা কোন রাজনীতির দালালি করবে না, যেখানে অন্যায় হবে তৃণমূলের নেতা দেখবে না। যুবকদের রক্ত তেজ আলাদা, এখানে তৃণমূল সিপিএম চলে না। অন্যায় করবেন, কেলিয়ে সোজা করে দেবেন, দেখবেন প্রতিবাদ হয়ে যাবে। আমি যুবকদের বলে যাচ্ছি, যুবকদের টিম তৈরি করো, যেখানে অন্যায় হবে রাজনীতি
রাজনীতি দেখবে না, কালার দেখবে না, যদি পাপ অন্যায় করে পাপকেও ছেড়ে দেবে না। এই যুবকেরা, খোদার কসম, যুবকরা এগোলে ইসলাম এগোবে। তোমরা প্রতিটা গ্রামে এরম 25-30 জনের কমিটি তৈরি করো, সমস্ত রাজনৈতিক নেতারা তোমার পায়ের কাছে এসে গোড়াগুড়ি খাবে। সংগঠন তৈরি করো, আর সংগঠনের নাম দেবে হেল্পফুল ফজল। এই সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহর বেটা আমিনার লাল নূরে মোহাম্মদ মুস্তাফা জানের আহমদ বিশ্বনবী রাসূলুল্লাহ 25 বছর বয়সে যে সংগঠন করেছিল তার নাম হলো হেল্পফুল ফজল। আর তোমাদের কাজ হবে বিধবার পাশে দাঁড়ানো, ইয়েতিমের মাথায় হাত দেওয়া, গরিবের পাশে দাঁড়ানো। গ্রামে কোনো বিলিয়ান স্টুডেন্ট লেখাপড়া ভালো, টাকা পয়সার অভাব, তার পাশে দাঁড়াও। আর কোনো অন্যায় হলে, জুলুম হলে, অত্যাচার হলে, যদি কেউ তোলা তুলে খায়, বিধবার মাল কেড়ে খায়, তোমরা কমিটি যদি শক্ত করতে পারো, কোন চিটিংবাজের বাচ্চা, কোন হারামখোরের বাচ্চা গ্রামে রাহাজানি করবে না। এই যুবকেরা, আজ ইসলামে তোমাদের দরকার। খোদার কসম, তোমরা ইসলামের দিকে এগিয়ে এসো। তোমরা এগোলে ইসলাম এগোবে, তোমরা উঠলে ইসলাম উঠবে। এই ভাউনখালী যুবকেরা, আজ তোমরা ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে আছো, তাকিয়ে দেখো। খোদার কসম, ফিলিস্তিনের যুবকেরা, ফিলিস্তিনের জওয়ানেরা, তারা মোবাইলে হাত দেয় নাই, তারা লটারির টিকিট কাটে নাই, তারা জীবনের মায়া করে নাই, তারা জৈবনের চিন্তা করে নাই, তারা কোনো মেয়েকে টোন টিটকিরি মারে নাই। খোদার কসম, ফিলিস্তিনি যুবক জওয়ানেরা, তারা আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, খোদার ঘরকে হেফাজত করার জন্য, আল-আকসাকে উদ্ধার করার জন্য, খোদার কসম আজ তারা শরিয়াতকে বাঁচানোর জন্য হাতে করে পাথর নিয়ে তারা বন্দুকের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। তারাও যুবক, তুমিও যুবক। শেখো ফিলিস্তিনের যুবকদের কাছ থেকে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তারা নিজেদের জীবনে বলিদান দান করছে। আর তোমরা যুবক ফ্রি ফায়ারে ব্যস্ত, তোমরা যুবক পাবজিতে ব্যস্ত, তোমরা যুবক লটারির টিকিট কাটতে ব্যস্ত। এই যুবক ভাইরা, পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, যুবকরা এগোবে, ইসলাম এগোবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি সব জায়গায় জলসায় গিয়ে বলছি, আমার মুরব্বীদের বলে আসছি, তোমরা অনেক খেলেছো, এবার বসে যাও। যুবকদের মসজিদের সেক্রেটারি করে দাও, যুবকদের মসজিদের সভাপতি করে দাও, যুবকদের হাতে গ্রামের বিভিন্ন দায়িত্ব তুলে দাও। হযরত ওমর ইসলাম কবুলের আগে বিশাল বড় সন্ত্রাসী ছিল। কত বড় সন্ত্রাসী হলে নবীর নবুয়াতের মাথা কাটতে আসে, কত বুঝতে পারে, কত বড় গুন্ডা। এই ওমর রাসূলুল্লাহ একদিন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মক্কায় একটা লোক আছে, তার নাম হলো খত্তাব। আর খত্তাবের একটা বেটা আছে, ওর নাম হলো ওমর। ছেলেটা 26 বছর বয়স। আল্লাহ, ছেলেটা খুব এনার্জিওয়ালা ছেলে, খুব পাওয়ারওয়ালা ছেলে। ছেলেটার ভালো দম আছে, দাম্ভিকতা আছে, ওর পাওয়ার খুব। আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছি, ওমর যদি আমার ইসলামের কলেমাটা পড়ে, ছেলেটা এনার্জিওয়ালা ছেলে, পাওয়ারওয়ালা ছেলে, ওর মতো লিডারির একটা ক্ষমতা আছে। আল্লাহ, ওই ছেলেটা যদি আমার ইসলামের কলেমা পড়ে, তাহলে আমার দ্বীনের দাওয়াত দেওয়া সুবিধা হবে। নবী ওমরের জন্য দোয়া করেছিল না? মুরব্বীরা দিল উদার করো, যুবকদের জন্য দোয়া করো। আল্লাহ
আমার ভাঙনখালী যুবকেরা ওরা যেন ইসলামের দিকে এগিয়ে আসে। আমার ভাঙনের যুবকেরা খোদার কসম আমাদের দুর্বলতা আমরা বোঝাতে পারিনি। আজ যদি যুবকদের বুঝিয়ে মসজিদে আনতে পারি, খোদার কসম ইসলামের জন্য এরা জীবন দিয়ে দেবে। হ্যাঁ না, হ্যাঁ না, না। আজ বর্তমান গত কয়েকদিন টোটাল নেটে ভাইরাল হচ্ছে কি ইন্ডিয়ান সিনেমা জগতে প্রত্যেকটা হিন্দি সিনেমায় একটা করে ভিলেনের পাঠ কাদের দেয়া হচ্ছে? যার মুখে দাড়ি, যার মাথায় পাগড়ি, মানে দেখাতে চাচ্ছে মুসলমানরা সন্ত্রাস, মুসলমান উগ্রবাদ। এরা মুখে দাড়ি রাখে, মাথায় টুপি রাখে, এরা নারীদের সাথে অভদ্র ব্যবহার করে। এগুলো প্রতিবাদ করবে কারা? নুসরাত জাহান জীবনে প্রতিবাদ করতে দেখেছে যে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমানদের ভোটে এমপি হয়ে একবারও বলেছে যে এটা মুসলমানদের প্রতি অবিচার হচ্ছে? কথা বলে না, বলেছে? বলে নাই। আজকে যদি তোমরা বসিরহাট লোকসভায় 90% মুসলমানের বাদ, 90% মুসলমান এক হয়ে যদি মমতা ব্যানার্জিকে বলো আমরা আপনাকেই ভোট দেবো, কিন্তু আমাদের এমপি কোন চরিত্রহীন মহিলাকে দিতে দেবো না, আমাদের এমপি থাকবে ফুরফুরার যে কোনো একটা বিশ্বাস বা বসিরহাটের কোন পীরজাদা বা আমাদের কোন নামি দামি একজন আলেম উলামা, তা যদি না হয় মুসলিম যারা ভালো ভালো শিক্ষিত ভদ্র মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শরিয়ত সম্পর্কে যাদের জ্ঞান আছে, আমাদের ইসলামের উপরে কোনো আঘাত আসলে তারা পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবে। খোদার কসম মুসলমানেরা জবকার্ডের টাকায় পেচ্ছাপ করে দেয়, মুসলমানেরা ঘরে পেচ্ছাপ করে দেয়, বিভিন্ন ভাতায় পেচ্ছাপ করে দেয়, এগুলো দিয়ে মুসলমানদের মন পাবে না। খোদার কসম আমি কালিমুল্লাহ, আমাকে গালি দাও ছেড়ে দেবো, বাপকে গালি দাও সহ্য করবো, মাকে গালি দাও ছেড়ে দেবো। খোদার কসম আমার রসুলের দিকে আঙুল তুলবে, পেটে পা তুলে দিয়ে বুক ফেলে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আমাদের জীবনের থেকে আমার নবীকে বেশি ভালোবাসি না বাসি না? কথা বলে বাসি না বাসি? আচ্ছা আমি যে কথাগুলো বলছি আপনাদের কি মনে হয় আমি কারো দালালি করছি? খোদার কসম দালালি যদি করতে হয় রসুলের দালালি করি, কোরআনের দালালি করি, শরীয়তের দালালি করি, কোন দুধখা মায়ের লালি দালালি করি না। সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহকে মানুন, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করবে যারা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারা, আল্লাহকে ভয় করবে যারা, খোদার ভয় মসজিদে যাবে যারা, আল্লাহকে ভয় করবে তারা, খোদার ভয় হাত থেকে মদের গেলাস বলো একবার দরুদ শরীফ আল্লাহ। বাবাজি আমি ওয়াজ চালু রাখবো, কে সালাম দিল? আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে, এবার কষ্ট হচ্ছে, ওয়াজ কি ঘুরিয়ে দেবো? শোনে দুটো পায়ে ধরে বলছি বাবাজি, সমাজের হক কথা মানুষের সামনে তুলে ধরার দরকার আছে না? না। সারা জীবন যদি নামাজ পড়ে, সারা জীবন যদি নামাজ পড়ে আর যদি হারাম খাওয়া না ছাড়ে, কোনো কাজ হয়?
কথা বলুন হবে, কারণ জান্নাতে যেতে গেলে প্রথম যে কাজটা করতে হবে হালাল খেতে হবে। কি করতে হবে? হালাল খেতে হবে। সোনার বাবাজি, হালালে বরকত আছে, হারাম আছে? এই মুরব্বীরা যারা বসে আছে এদের জিজ্ঞেস করুন, আগে এত অভাব ছিল। আমার বাপের ৭৮ বছর বয়স, আমার বাপ এখনো বেঁচে আছে। বাবু, আমার বাপ গল্প করে যে আমাদের ছোটবেলায় খাওয়া হতো না, বড় লোকের দরজায় দাঁড়িয়ে থাকতে, ফ্যান ফেলে দেবে, চেটে চেটে খাবো। এরম অভাব ছিল না? ছিল না? বাবু এদিকে তাকা। আমার বাপের কথা বাদ দেন, মুরব্বীদের কথা বাদ দেন। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার বয়স এই ২৭-২৮ বছর। আমার জ্ঞানে আমার ভালো করে মনে আছে, আমি নিজে দেখেছি আমাদের দুপুর বেলা খাওয়া হতো না, ভাত রান্না হতো না, আটার ফিন্নি খেতাম। কেন? 12 ভাই ভাই, গরিবের সংসার, আমার বাপের হাত পাকার কারবার, কথা বুঝলে? খাওয়া হতো না। লোকের বাড়িতে চাল ধার করতে গেলে দিত না। কেন? খেয়ে দিতে পারবে না। আচ্ছা বাবা, সেও বাবা এখন আছে? কথা বলে না। এখন চাল ধার কি জিনিস এখনকার লোকেরা বোঝে, এখনকার যারা ছেলেরা বোঝে। তাহলে এখন সে অভাব নাই। এই গল্পটা আমি কেন বললাম জানে? খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, এ ভাঙনখালীর মুসলমান, তোমরা আমার উপরে রেগে যাও আর চটে যাও। খোদার কসম, যতদিন বেঁচে থাকবো হক কথা বলবো। এখন যে সমস্ত বাংলার মুসলমানের ছাড়ারা, এই ক্যানিং এর মুসলমানের বাচ্চারা, ভাঙড়ের মুসলমানের বাচ্চারা এখন যারা সুদ খায়, বন্ধন লোনের টাকা খায়, গুরু লোনের টাকা খায়, যারা হারাম খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি না ভুল বলেছি? এখন যারা সুদ খায়, বন্ধন লোন খায়, গুরু লোন খায়, হারাম খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। এই বাবু, এখন খাওয়া হয় না। একটা লোক আমার দেখা দিবার, যে লোকটা দুদিন খাওয়া হয়নি, আমি নবীর মেম্বারে বসে বলছি ওর খাবার ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। আমি আল্লাহ আমার অনেক দিচ্ছে, যার খাওয়া হয় না এইরকম গরিব লোকের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। দেখো কোন লোকটা দুদিন খাওয়া হয় না, ওর খাবার ব্যবস্থা আমি করে দেবো। না রে বাবা, এরম লোক এখন নেই। এখন মেথরগিরি করলি 500 টাকার। এখন যারা হারাম খায়, সুদ খায়, এরা ওভাবে খায় না, এদের স্বভাব খারাপ, স্বভাবে খায়। এমন চিড়িংবাজ তাড়াতাড়ি বড় লোক হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরা আবার ওয়াজ শুনতে বসে, মৌলবীরা ওয়াজ করছে, বাবারা ও মুসলমানের ছেলেরা, আমার নবী, বিশ্ব নবী একদিন দুদিন নয়, 7 দিন রাসূলুল্লাহ কিছু খায়নি। আমার নবী পেটে 7টা পাথর বেঁধেছে। এ বসে বসে কাঁদে। কি কান্না কাঁদ? আমার তো মনে হয় শালা চোখে আমুল ঢুকে দিকে। এই বিয়াদবের বাচ্চা, নবী পেটে পাথর বেঁধেছে, নবী 7 দিন কিছু খাওয়া হয়নি, তোর দরদ লাগে, তোর কষ্ট হচ্ছে, ভুলে গেলে নবী 7 দিন কিছু খায় নাই, খোদার কসম। কিন্তু আমার নবী হারা নবী পেটে একটা দুটো নয়, 7টা পাথর বেঁধেছে, নবী হারা খাই নাই। তুমি না সেই নবীর আশেক, তুমি না সেই নবীর উম্মত যে নবী 7 দিন খাওয়া হয়নি, পেটে পাথর বেঁধেছে, হারাম খায়নি। তোর তো আল্লাহর নামে এক বেলা খাওয়া হয় না, এরাম না। তোর তো বাড়ি গাড়ি আছে, তোর তো আল্লাহ ধন সম্পদ দিয়েছে, তুই হারাম খেলি কেন? তার মানে চিটিং।
মুনাফিক আরে হ্যাঁ না না সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি জান্নাতে যদি যেতে চাও হালাল খাওয়া শুরু করো একবার দরুদ শরীফ আল্লাহ আমি আরেকটু বললে আপনাদের কষ্ট হবে সকলে বলেন কষ্ট হবে তাকবীর দেন তো নারে তাকবীর মাঝখানে শুধু একটা কথা বলেলি আমি লেবে গেলে আর হবে না আব্বা আমার হাতের দিকে তাকা আমার হাতে এই যে কিতাবটা দেখা পাচ্ছে 1 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে লিখি খুব দারুণ কিতাব ইউটিউবে যারা আমার দেখেছেন আমি একজন মা হারা অনাথ আব্বা আমার মতো অনাথ আপনাদের এখানে নেই আমার দাইমারা বেঁচে আছে আমার দাইমারা বলে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করেই তোর দিকে তাকাবে দেখবে যে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো সাদা হলো না কালো হলো একবার তাকানোর সময় আল্লাহ দেয় তোর বলে নেবে চান্স আল্লাহ দেয় না আব্বা আমার মা আমাকে প্রসব করে 20 থেকে 30 সেকেন্ড বেঁচেছিল আমার মা মরে গেছে খোদার কসম আমি এইরকম একজন অনাথ আব্বা আমার মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয় রমজান মাসে খুব কষ্ট করে কিতাবটা লিখেছি এতে কি পাবে বিশেষ করে আমি অনুরোধ করে বলবো আপনার বাড়িতে যদি 15 জন মহিলা থাকে সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক 15 জন মহিলার জন্য নিয়ে যাবে কত টাকা কোথায় গেছে কত বললেন শুনে এর মধ্যে পাবেন মেয়েদের কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে মেয়েদের কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে না মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না রান্না বান্না থালা বাসন মাজা করতে পারবে কি পারবে না আচ্ছা মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী একসাথে বসে খানা খাওয়া যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না মেয়েদের নাপাক অবস্থায় কোন মৃত লাশের পাশে দাঁড়ানো যাবে কি যাবে না আচ্ছা মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না আচ্ছা এখনকার মেয়েরা নাইটি পরে না বা নাইটি মেয়েরা যদি নাইটি পরে নামাজ পড়ে ও নামাজটা হবে না হবে না আচ্ছা কোন মহিলা যদি শাড়ি পরে নামাজ পড়ে ওর নামাজ হবে না হবে না কোন মহিলা যদি চুড়িদার পরে নামাজ পড়ে ওর নামাজ হবে না হবে না আচ্ছা কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চার দুধ খাওয়ায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না কোন মহিলা রোজা অবস্থায় যদি ঠোঁট পালিয়ে যায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না মেয়েদের মশলা মাসায় সব মাইকে বলা সম্ভব নয় মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না সব বাংলায় লেখা আছে আমার কিতাবটা বাড়িতে রাখবেন নামাজ শিক্ষা লাগবে এতে কাজ হয়ে যাবে 10টা কোরআন শরীফের ছোট ছোট সূরা বাংলায় লিখে দিই বাংলা দেখে দেখে শিখে নেবেন 30 টাকা আদায় হয়ে যাবে দোয়া কুনুত জানেন না আতাল কুরসি জানেন না দরুদ ইব্রাহিম জানেন না সব বাংলায় লেখা আছে সামনে রোজা আসছে রোজার নিয়ত রোজার দোয়া হুজুর করা ফরজ গোসলের করা ফরজ পেশাবখানার দোয়া পায়খানার দোয়া এক কথায় নামাজ শিক্ষার কাজে লাগবে আব্বা এই কিতাবে পাবে আল্লাহর নবী জানাজা পড়িয়েছিল কে নবীর কবরে লেবেছে কজন নবীর গোসল দিয়েছে কজন রাসূলুল্লাহর কটা স্ত্রী কজন বিধবা কজন কুমারী কজন
হাফেজা। কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই? আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, খুব দারুণ দারুণ হাদিস এর মধ্যে পাবেন। যারা নেবেন কেউ ওঠাউঠি করবেন না, আমি বক্তব্য চালু রাখবো। আমার ভাই আপনাদের সকলের কাছে যাবে, কথা না বলে 30 টাকা করে দিয়ে চার দোকানে বইলে 30 টাকা চলে যায়। মনে করবেন একটা অনাথ বাচ্চা 30 টাকা খেতে দিয়ে দোয়া করব, আল্লাহ আপনাদের বরকত দেবে। এটা আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। প্রত্যেকের অনুরোধ করে বলবো একটা করে কিতাব নিয়ে নিতে। দরুদ শরীফ আল্লাহুম্মা বাবাজি শেষবারে একটা কথা বলে চলে যায়। রাসূলুল্লাহ বলেছেন জান্নাতে যদি যেতে চান 3টে কাজ করবে। কটা বলো, কথা বলো, 3টে। নাম্বার 1 হালাল খাবে, নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ পড়বে, নাম্বার 3 বাম্মা সেবা করবে। আব্বা আমি একজন মাহারা ছেলে, এখানে যতজন বসে আছে আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের বাম্মা বেঁচে আছে খোদার কসম আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী রাসূল আযম বিশ্ব নবী বলেছেন বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। তবে আমি এখান থেকে একটা নকতা তুলে দিয়ে যাই। অনেক বক্তা এসে শুধু মায়ের ওয়াজ করে, বাপের ওয়াজ করে না। আমি বাপের সম্পর্কে একটা কথা খালি বলে যাব, ভালো করে শোনে। রাসূল মা 10 মাস 10 দিন পেটে রাখে, মা 10 মাস 10 দিন পেটে রাখে, কিন্তু বাপ 10 মাস 10 দিন জেহেনে রাখে। খোদার কসম মা ঘর চালায় আর বাপ দুনিয়ার সাথে যুদ্ধ করে রক্ত ঘাম ঝরিয়ে ঘর চালায়। এই জন্য তো আমার আব্দুল্লাহর বেটা বলেছে মা যদি হয় তোমার জন্য জান্নাত, বাপ হলো ওই জান্নাতের দরজা। সুবহানাল্লাহ বলুন। এ বাবু, ও ভাই, ও সাদা গেঞ্জি, আরে একটুখান বসো, 2 ভাই একসাথে উঠো। আরে একটুখান বস, তুমি তো আমার 1 নাম্বার শ্রোতা, তুমি উঠে গেলি কোথায় বলো? রাসূল বলেছে মা যদি হয় তোমার জন্য জান্নাত, বাপ হলো ওই জান্নাতের দরজা। এই ভামনখালীর মুসলমান, জান্নাতে যদি যেতে চাও দরজা ভেঙে জান্নাতে যাবে না দরজা খুলে জান্নাতে? কথা বলে না। রাসূল বলেছেন মা হলো তোমার জন্য জান্নাত, বাপ ওই জান্নাত দরজা। জান্নাতে যদি যেতে চান জান্নাতের দরজা ভেঙে যাবেন না খুলে যাবেন? খুলে যদি যেতে চান মায়ের সাথে সাথে বাপকেও খেদমত করুন। খোদার কসম যার উপরে বাপ রাজি তার উপরে আমার নবী রাজি। সুবহানাল্লাহ। অনেক কাউরা এমন আছে, আমি ওই জন্য বলি কেন রেগে যায়, যে খেলে কানা করি নে খেলে। অনেক কাউরা আছে বড় ভয়ে বাপের সাথে কথা বলতে পারে না। এরম খ্রিস্টান আছে না নেই? ওর মতো হিজড়ে তোমাদের কেন নিয়ে আসে যে বড় ভয়ে বাপের সাথে কথা বলে না। আবার বউ তো সমান হয় না, তুই তোর বাপের সাথে কথা বলি না, বড় ভয়। ঠিক আছে, বাপের রাস্তাঘাটে দেখা হয় না,
কথা বলে মসজিদে দেখা হয় না, অন্তত রাস্তায় ধরে আহারে বৃদ্ধ বাপ রাস্তায় দাঁড়িয়ে জড়িয়ে ধরে বলো, আব্বা তুমি তো জানো আমার বউটা খুব টঙ্কুর মতো, কি করব 3-4টে ছেলে পুলে ছেড়ে দেবো, আব্বা তুই তো আমার বাপ, বাপ 500 টাকা তোর হাতে দিচ্ছি আব্বা, আমি তোর ভুলিনি রে আব্বা, আমরা চাস্তো ভাই বোন ছোটবেলায় অনেক, তুই গরিব লোক, তুই 5 টাকার কটকটি ক্যানিংতে কিনে গামছার ভিতরে লুকিয়ে লুকিয়ে এনে রাত 10টার সময় আমার ডেকে তুলে, যাতে আমার চাস্তো ভাই বোনরা না সাড়া পায়, আমার আদর করে খাইয়ে দিতি আব্বা, আমি সেদিনটার কথা ভুলে যাই না আব্বা, আজকের 500 টাকা তোর দিচ্ছি, তোর বৌমা দেখা পায়, ও জানে না, এই 500 টাকাটা তুই রাখ, আর রবিবার বিকেল 4টের সময় ফের এখানে দাঁড়া এই করিমের চার দোকানের কাছে, আমি বাজার করতে যাব, ফের 500 টাকা তোর দিয়ে যাবো, এ পারে না পারে, কথা বলে না, পারে না পারে না, ওর বউ বুঝতে পারে, ওর বউ সারা পাবে, কিন্তু এ কাউরা এত দেওয়ার ইচ্ছা নেই, ওই জন্য বাপের সাথে কথা বলে না। খোদার কসম, যে বৃদ্ধ বাপ তোমার ছোটবেলায় সারা রাত জ্বরে ঠক ঠক করে কাঁদছো, খোদার কসম তোমার বৃদ্ধ বাপ চোখের পাতায় এক করেনি, সারা রাত মাথায় হাত বুলিয়েছে, গরম পানি ছেঁকা দিয়েছে। এই যুবক ছেলেরা, এই রকম বাপ যাদের বেঁচে আছে, বাপের উপরে মস্তানি দিও না, বাপের উপরে রাহাজানি করো না। খোদার কসম, যারা বাপের গায়ে হাত তোলে ওরা আল্লাহর খানায় কাবার গায়ে হাত তোলে। সাবধান হয়ে যাও, যারা মাকে ধরে ধাক্কা দেয় তারা মদিনার গায়ে ধাক্কা দেয়। আরে শুনলে পাগল হয়ে যাবে। পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, বড় বিশ্বাস হুজুর, তার থেকে বড় পীর তোমার বাপ এবং খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি থেকে বড় পীর তোমার বাপ, তোমার মা। খোদার কসম, বাম্মাকে খুশি করো। শুনবেন, আমার মতো মৌলবীর খাওয়ানো ফরজ নয়, কোন আলেমের খাওয়ানো ফরজ নয়, তোর বাপকে খাওয়ানো ফরজ। কিন্তু আমি বললাম, মুসলমান নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করে নিয়ে যায়। বাম্মার ভাত দেয় না, চার দোকানে বসে 200 টাকা গ্রামের লোকে চা খাওয়ায়। এরা মাল আসে না, কথা বলে না। ওর বাপ বাপের ভাত দেয় না। খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এ ভাঙনখালীর যুবক, জান্নাতে যদি যেতে চাও, দুনিয়ায় যদি বড় হতে যাও, বাপ মায়েরকে সেবা করো। খোদার কসম, আল্লাহর কোরআন বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বাম্মার উপরে উহু শব্দ ব্যবহার করো না, ধমক দিও না। আরে বাম্মার উপরে যারা মায়া করে, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ তাদের উপরে মায়া করে। সুবহানাল্লাহ বলে। সোনার বাবাজি, বাম্মা যাদের বেঁচে আছে, বাম্মার সাথে ভালো ব্যবহার করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। প্লাস্টিকের ইনশাআল্লাহ হবেন তো? এখন ইনশাআল্লাহ বললি ভয় লাগে, এ করি নামাজ পড়বি নি, বলে ইনশাআল্লাহ, মানে না রে শালা। বুঝতে পারছেন? সোনার বাবাজি, এই 3টে কাজ করবেন। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, হালাল খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর বাম্মার ভাত দেবে, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুনবেন,
মুসা নবী একদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই আমার জান্নাতে সাথী কে হবে আমি একটুখানি দেখব। আরে মুসা নবী তো একটা বিচক্ষণ নবী, সুবহানাল্লাহ বলো। এভাবে পৃথিবীতে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী এসেছে। সব থেকে মারাত্মক রাগী তোলা নবীর নাম কি? সাংঘাতিক রাগ। ছোটবেলায় ফেরাউনের বাড়ি এক চড়ে একজনের মেরে দিল, মানে কিরাম রাগ। মুসা নবী মাথায় পাগড়ি ব্যবহার করতেন, কিন্তু যখন রেগে যেতে পাগড়ির ভিতর থেকে চুলগুলো খাড়াই হয়ে যেত, মানে কিরাম রাগ, বুঝতে পেরেছেন? এই মুসা নবী একদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি যখন জান্নাতে যাব, আমার জান্নাতে আমার সঙ্গী কে হবে দুনিয়ায় আমি দেখব। আল্লাহ বলে, মুসা ওই ভাউনগালি চলে যা, ভাউনগালি করিমের বেটা, ওইটি তোমার জান্নাতে সঙ্গী হবে। মুসা বোঝানোর জন্য বলছি, অমুক জায়গায় চলে যাবে। মুসা নবী গিয়ে দেখছেন একটা কসাই গোশত বিক্রি করত। কসাই গোশত বিক্রি করে এক টুকরো গোশত ব্যাগে করে নিয়ে বেচা কেনার শেষে বাড়িতে চলে গেল। গিয়ে নিজের হাতে গোশতটা সুন্দর করে রান্না করে তার বৃদ্ধ মা বিছানা থেকে তুলে মায়ের গালে তুলে দিল, মায়ের সুন্দর করে খাওয়ালো, মুখটা মুছিয়ে দিল। আর মা বেটার মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ আমার বেটাকে মুসার সাথে জান্নাতে জায়গা করে দিও। আর একটু জোরে বলে। মুসা নবী দূর থেকে বলছে, কসাই তুই ধন্য, তোর মা ধন্য, তোর মায়ের দোয়া অলরেডি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সোনার বাবাজি, মায়ের দোয়ার বাবা, মায়ের দোয়ার ওজন আছে না? আছে না নাই? সোনার বাবাজি, ওই জন্য দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আজকের আমার জিজ্ঞেস করে, আব্বা আমার মায়ের কথা আমার সারা জীবন মনে পড়ে না। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে, তা আমার মনে পড়ার কথা। আমি জীবনে তার দেখি, তার কোলে উঠি, তার আসলও দেখি, কিন্তু খোদার কসম আমি যখন এই প্রতিদিন জলসায় বেরোই না, আমার যেন মনে হয়। বিশেষ করে কালকে যখন আমি কলকাতায় বড় ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে তোমার গলায় রক্ত জমেছে, অপারেশন করতে হবে। আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। আজকের আমার মা যদি বেঁচে থাকতো, আমার জান্নাত যদি বেঁচে থাকতো, খোদার কসম মায়ের দোয়ার যা পাওয়ার আছে পৃথিবীর কোনো ওষুধেও পাওয়ার নাই। হ্যাঁ না না? হ্যাঁ না না? পৃথিবীর কোন ডাক্তারের হাতে যে শক্তি নাই, আমার দোয়ায় যে শক্তি আছে, খোদার কসম আমার মনে হয় আমার মা যদি বেঁচে থাকতো আর আমার মা শুনতো আমার বাচ্চার গলার এই অবস্থা, আমার মা দোয়া করতো, আল্লাহ আমার বাচ্চা তো গান বাজনা করে না, আল্লাহ আমার বাচ্চার প্রতিবাদী কণ্ঠটা তুমি রক্ষা করো। খোদার কসম বন্দুকের গুলি মিস হবে, বাম্মার দোয়া মিস। এ বাবু, বৃদ্ধ বাপটা বেঁচে আছে কিছু বুঝতে পারছেন না, মা বেঁচে আছে কিছু বুঝতে পারছেন না। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, বাপ যেদিন মরে যাবে, মা যেদিন চোখ মুজবে, খোদার কসম এদের অভাব, এরা যে কি জিনিস। আজ আমার মনে হয় আমার মা যদি বেঁচে থাকতো
ঈদের সময় আল্লাহ এখন আমার যা দিয়েছে একটা কি, আমি 40টা শাড়ি কিনে আমার মাকে ঢেকে দিতাম, কিন্তু খোদার কসম ওই 40টা শাড়ি পরার মতো আমার মা আর জীবনে ফিরে আসবে না। এই ভাঙনখালীর মুসলমান, যেদিন তোমার বৃদ্ধ বাপ চোখটা বন্ধ করবে, 1000 বার আব্বা আব্বা বলে ডাকবে, বাপ আর ডাকের আওয়াজ দেবে না। যতদিন বেঁচে আছে বাপের উপরে মস্তানি দিও না, মায়ের উপরে মস্তানি দিও না। খোদার কসম, বাপ হয়তো একটু মেজাজ দিয়ে কথা বলেছে, ধমক দিয়ে কথা বলেছে, আরে পৃথিবীর একমাত্র ভালোবাসা, একমাত্র শাসন, যে শাসনে যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। বউ ভালোবাসে শাসন করে, স্বার্থ থাকে। সৌর ভালোবাসে শাসন করে, স্বার্থ থাকে। বন্ধুরা ভালোবাসে শাসন করে, স্বার্থ থাকে। খোদার কসম, বাম্মা ভালোবাসে শাসন করে বিনা স্বার্থে। আমি নবীর মেম্বারে বসে বলছি, মার সাথে 5 বছর কথা বলো না, মাকে ভাত দাও না, মায়ের মুখ দেখো না। খোদার কসম, 5 বছর পরে শুধু দরজার সামনে, মায়ের সামনে দাঁড়িয়ে একবার শুধু ডাক দাও মা মা। খোদার কসম, মায়ের চোখে পানি চলে আসবে। এই হতভাগা, মা তোর কাছে টাকা চায় না, মা তোর কাছে 3 তলা বিল্ডিং চায় না, মা তোর কাছে খাট বিছনা চায় না। মা চায় আমার বাচ্চা আমাকে মা বলে ডাকুক। মা চায়, মা চায় আমাকে বাচ্চা বলে ডাকুক। খোদার কসম, এইরকম মা যাদের বেঁচে আছে, মার সাথে সৎ ব্যবহার করবে, মাকে মা বলে ডাকবে, আমার আল্লাহর আরশ খুঁজে হবে। বিশ্বনবী বলে গেছেন, বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। বাবাজি 8টা বেজে গেছে, আপনারা হায়াত বাকি, মোলাকাত বাকি, আপনারা দোয়া করবেন। তবে আমার পরে এখানে যে বক্তা আসছেন আমার খুব প্রিয় লোক, আমার বন্ধুবর, আমার ভাইয়ের মতো, খুব ভালো ছেলে, ভালো মনের মানুষ। ভাই আমি ওয়াজ করছি 6 বছর বয়স থেকে। আমার এই জাকির ভাই, যিনি আমার পরে ওয়াজ করবে, আমার সঙ্গে আজ দীর্ঘ 12-14 বছরের সম্পর্ক, খুব ভালো ছেলে, মোল্লাখালী বাড়ি। আমি ওনার পাড়ার বিভিন্ন পাড়াতে জলসা করেছি। উনি খুব ভালো মনের মানুষ, ভালো ছেলে, সততা আছে। কেন বলুন, এখন না অনেক বক্তা আছে হিংসুটে, একে অপরের সহ্য করতে পারে না। এদের মনের ভিতরে হিংস্রতা। কারিমুল্লাহ ওইটুকা ছেলে যেখানে যাচ্ছে, হাজার হাজার যুবক জওয়ানদের ঢল নেমে যাচ্ছে, এর ফাটে উল্টো পাল্টা বলছে। শোনে, যে আল্লাহ আমাদের দিতে পারে, সে আল্লাহ আপনাদের দিতে পারে না, পারে না। যে আল্লাহ তোমার চাচতো ভাইয়ের লাখপতি বানাতে পারে, সে আল্লাহ তোমার পারে না। হিংসা করো কেন? এরম অনেক লোক আছে, আমি নবীর মেম্বারে বসে বলছি, কথাটা তিতো হলেও সত্য। গ্রামে একজন 3টে বেটা বাড়ি গাড়ি করছে, এর ফাটতে একে গুঞ্জাদু করতে। সত্যি বলছি না মিথ্যে বলছি? কত বড় কাউরার বাচ্চা। গ্রামে যদি একজন বড় হোক না, হলে তো গ্রামের উপকার হবে। আরো তুমি দোয়া করো, আল্লাহ ওকে আরো দাও, আরো দাও। আরে আল্লাহর এমন একটা ভান্ডার, কারো দিলি আমার কমে দেবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার অভ্যেস, আমার স্বভাব, আমি যখন দোয়া করি আমি আগে বলি, আল্লাহ তোমার এমন একটা ভান্ডার, কারো দিলি আমার কমবে। আল্লাহ তুমি সবার কোটিপতি, আমার ক্ষতি হবে। কথা বলে মন উদার করো,
তুমি যখন এরম দোয়া করবে ফেরেশতারা এসে বলবে ও আল্লাহ এই ভাউন খালি জ্বালা ইয়ে খালি গ্রামের লোকের জন্য দোয়া করতে ইয়ে তো ভাঙা ঘর এর ভালো করে খাওয়া হয় না আল্লাহ বলে তাহলে এক কাজ এই মালটার আগে দে সুবহানাল্লাহ বলো লাভ হলো না ক্ষতি হলো লাভ হলো না ক্ষতি হলো সুতরাং মন উদার করে আমি নবীর মেম্বারে বসে বলছি আমার কোন মুসলিম ছেলে যদি বড় হয় তো সে আমার শত্রু হোক আমার দিলটা 10 হাত হয়ে যাবে আমার কলেমার ভাই যে যে ফিল্ডে যে যে কাজে আল্লাহ এদের কোটিপতি করুক এদের বড় করুক আরে আল্লাহর এমন ভান্ডার যে ভান্ডারে কারো দিলে কারোর কম পড়বে না ওই জন্য মন উদার করবে হিংস্রতা মন দিয়ে চলবেন না বাবু আমি আলেম উলামাদের খুব ভালোবাসি আলেমদের পা জুতো মাথায় রাখি আমি আলেমদের পা জুতো ধুলো চোখের শর্মা বলে মনে করি নবীর মেম্বারে বসে বলছি আমার জীবনের সব থেকে বড় আদর্শ কোন আলেম যদি এসে বলে আমার জুতোটা লো আমি মাথা করে লো তবে বক্তাদের নয় এখনকার বক্তারা কিছু কিছু আত্মনির্দিষ্ট স্টেজে উঠলি ওর মতো আল্লাহর ওলি পৃথিবী নেই এই দেখো বক্তাদের ড্রাইভার সাথীদের মসজিদে তুলে জিজ্ঞেস করবে খোদার ঘরে উঠে বল তোর হুজুর নামাজ পড়ে আল্লাহর কি রে শালা ধরা পড়ে যাবে বড় বড় মৌলভী সাহেব বক্তা ধরা পড়ে যাবে আর আমার ড্রাইভার আমার সাথী এদেরকেও তুলবে আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি চুগলখড়ি করবেন না আমার সাথে লাগতে এসো না হাতে হাড়ি ভেঙে দেবো বাদরামি আমার সঙ্গে করো না 6 বছর বয়স থেকে আল্লাহ এই জায়গায় বসাচ্ছে কারণ দালালি চামচাগিরি করে আসি নাই মুনাফিকি স্বভাব ফোন করে বলবে কারিমুল্লাহ একটু দেখো দাউদপত্র যাতে হয় আর আমার পিছনে মুনাফিকি করে বেড়ায় সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলছি বক্তাদের ভক্ত হবেন না আলেমদের ভক্ত হবে পীর জাদাদের ভক্ত হবে যোগ্য মানুষের ভক্ত হবে নসিব চমকে যাবে যে বক্তার ভিতরে আমল নাই যার ভিতরে নামাজ নাই যার ভিতরে আদর্শ নাই সে আমি হলেও আমাকে মানবেন না কত ইয়েস সোনার বাবাজি হায়াত বাকি মোলাকাত বাকি জাকির ভাই বক্তা নিয়ে চলে রোডে ইয়া নবী সালাম